অন্যায় করার জন্য আমি আমার জন্মদাতা পিতাকে ক্ষমা করি, আর ও তো আমার মেয়ে। আপনি ঠিক কি করতে চান বলবো, তবে এখন না। আগে আপনাকে এখান থেকে বের করি, তারপর। আপনি কি মামলাটা তুলে নেবেন? তুলব না। রুনাকে নিয়ে তোমার এই অন্ধবিশ্বাসটা এবার ভাঙা উচিত। চিতানুচিতের কথা আমি তোমার মুখে শুনতে চাই না। এটা অন্তত বলো যে সুজনকে তুমি কি দিয়ে হাত করেছো? ছি ছি সাদিক, নিজের স্ত্রীকে কেউ এভাবে বলতে পারে? আলিয়া প্লিজ, অভিনয়টা ছাড়ো। আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। না না না, মনির কথা মতো মাথা গরম করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। একটু দাঁড়াও, আমি পাসপোর্টটা নিয়ে আসছি। এখন লাগবে না, কালকে সকাল আনলেও চলবে। এখন শুধু তোমার আর আমার সময়। রুনাও নেই আমাদের বিরক্ত করার জন্য। এখন আমি আর তুমি আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করবো। সাদিক, তোমার মনে আছে আমাদের ইউনিভার্সিটি লাইফের কথা? আমাদের প্রথম দেখা, আমাদের সেই স্মৃতিগুলো আমরা আজ ভাগাভাগি করে নেব। ওয়েট, মনির কথা মতো চলেও তো আলিয়ার কাছ থেকে কোনো ক্লুই পাচ্ছি না। কি করি এখন? কি ভাবছো? না কিছু না। দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমাদের জন্য। ওয়েট, আমি একটু ক্লাসটা নিয়ে আসি। পাওয়ার, হোয়াট এ টাইমিং! এই মাশরাফি জুনিয়রকে যদি আমার ক্লাবে পেতাম তাহলে আমাদেরকে আর হারতে হতো না। কিন্তু ও তো খেপে খেলতেই চাচ্ছে না। ওকে যে রাজি করাই কিভাবে? আনোয়ার সাহেব, এগুলো হচ্ছে ছেলেদের মেডিকেল টেস্টের রিপোর্ট। আপনি একটু চেক করে দেখেন তো। স্যার, এগুলো তো আপনার কাজ। আমি তো সময় পাইনি, একটু পরে আবার একটা বিয়ের দাওয়াতে যেতে হবে। আপনি সবগুলো চেক করে সাইন দিয়ে রেখেন, আমি এসে দেখব। ধ্যাৎ, এটা কোনো কথা নাকি? বস হয়েছে দেখে তার সমস্ত কাজ আমাকে করতে হবে। ফাইন, ওকে, নট এ ক্লু। হ্যাঁ, মাশরাফি জুনিয়র। ওর তো কাগজপত্রে কিছু শর্টেজ থাকার কথা। জেন্ডার ফিমেল। ফিমেল মানে তো নারী, মানে কি? রিপোর্টে কি ভুল আসলো না? আনোয়ার সাহেব, স্যার, কটা দেখলেন? স্যার 3টা দেখেছি। 4 নম্বর ফাইলটা একটু আমার কেমন যেন মনে হচ্ছে ঝামেলা আছে স্যার। কেন, কি হয়েছে? এই যে মাশরাফি জুনিয়র, এর জেন্ডারে স্যার এসছে ফিমেল। ভুল এসেছে বোধহয়, আরেকবার পাঠিয়ে দেন, আমি এখন গেলাম। জি স্যার। রিপোর্টে ভুল এসেছে নাকি মাশরাফি জুনিয়রই ভুল? আয়ান, কি করতেছো? ভাঙবো না সবকিছু? ভাঙো, ভেঙে সব টুকরো টুকরো হয়ে যায়। যে বাসায় মামুনি নেই সেখানে এসব দিয়ে কি লাভ? আইজ নাই বইলা যে আর আইব না এমন তো না, তাই না? খালা মাসা যদি শুনে তুমি এমন রাগ করতেছো, সে কি খুব খুশি হইব? আচ্ছা, মামুন কবে আসবে কিছু বলেছে? যাওয়ার সময় তো মামুনিকে দেখতেও পেলাম না। মনি, তুমিও তো কিছু বললে না, আর মামুনি তো আমাকে কিছুই বললো না। আচ্ছা, আমি কি মামুনি কেউ হই না?
হ্যাঁ, মন খারাপ করবে না। খালাম্মা জানতো যে তুমি মন খারাপ করবা, এই জন্য সে তোমার। আমি এত কিছু শুনতে চাই না, শুধু চাই মামুনি এই ঝামেলা থেকে বের হয়ে আসো। আমিও তো চেষ্টা করতেছি, কিন্তু আমার মাথা থেকে তো কোনো কিছুই বাইরে হইতেছে না। আগের বার তো খালাম্মারে ছাড়াইছিলাম সত্য প্রমাণ দিয়া, কিন্তু এবার তো পুলিশ চাচারা সাথে প্রমাণ আইনা তারপরে খালাম্মারে নিয়ে গেছে। আমি নিজে খালাম্মার গলা শুনছি মোবাইলে। আমি তাহলে কেমনে চালামো কও? আমি জানি তো সে কোনো দোষ করে নাই, কিন্তু তার প্রমাণটা কি কও? একটা সত্যি করে কথা বলো তো মনি, মামুনি কি ছাড়া পাবে? পাইব, অবশ্যই পাইব। যারা সত্যের পথে থাকে তাকে মিথ্যা কোনো দিনও আটকায় রাখতে পারে না। জানো, শীতের বেলা যখন স্কুলে যাইতাম, তখন স্কুলে জানলা দেয়া খালি কুয়াশা আর কুয়াশা, দূরে কোনো কিচ্ছু দেখা যেত না। তখন আমগো স্যার কইতো যে সবসময় সত্যি কথা কইবা, সত্যি হয়েছে সূর্যের মতন, আর মিথ্যা হয়েছে কুয়াশার মতন। যখন সূর্য ওঠে তখন সেও চলে যায়। আর আমাদের কুয়াশা দূর করতে কবে সূর্য উঠবে মনি? সেটা জানি না, তুই খুব তাড়াতাড়ি উঠবো। তুমি দেখো, খালাম্মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ধ্যাত, অচেনা নাম্বার। কি হলো খাইটা দিলা কেন? ধরো, খালাম্মার কোনো খোঁজ খবরও তো হইতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, মুশফিক খান আয়ন বলছো? জি বলছি, আপনি কে বলছেন? আমি একাডেমির কোচ আনোয়ার। ও আচ্ছা স্যার, বলেন। তোমার মেডিকেল রিপোর্ট চলে এসেছে আয়ান, সব কিছু একদম ঠিকঠাক। সামনের সপ্তাহে মানে 14 তারিখ তুমি অনূর্ধ্ব 14 ক্যাম্পেইনে যোগ দেবে। জি স্যার। আচ্ছা, মাশরাফি জুনিয়র রিপোর্ট কি এসেছে? হ্যাঁ এসেছে, ওটাও এসেছে, রিপোর্ট এসেছে ওটাও, কিন্তু একটু ঝামেলা আছে আর কি। ঝামেলা? কি ঝামেলা স্যার? আছে একটা, পরে বলবো। এই মাশরাফি জুনিয়র তো তোমাদের ওখানেই থাকে তাই না? জি স্যার। ঠিক আছে, একটা কাজ করো, তুমি ওকে বলবে ও যেন কালকে একটু মাঠে আসে। আচ্ছা, আমরা তাহলে কাল চলে আসবো। না 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 না, তোমার আসার দরকার নেই, শুধু মাশরাফি জুনিয়র তুমি সরাসরি ক্যাম্পিংয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। কে ফোন দিছিল? একাডেমি স্যার? হ্যাঁ, বলেছে আমাদের মেডিকেল রিপোর্ট চলে এসেছে। আমার তো সব ঠিকই আছে, কিন্তু তোমার একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি সেটা আর বলো না। ও থাকতে বাদ দাও। মানে কি বাদ দেবো? আমি একা ক্যাম্পেইনে যাব, তাহলে তুমি? হ্যাঁ, এগুলো বাদ দাও তো, সবার আগে খালাম্মা, তারপর অন্য কিছু। কিন্তু স্যার তো তোমাকে কালকে একা মাঠে যেতে বলছে। ফায়ান, কালকে দেয়া যাবো। আর কি দেখবি রে মনি, তুই এবার আমাকে একটু দেখ। কেন দাদি যান, কি হয়েছে? বসুন বসুন আপনি। কি আর বলবো দুঃখ কষ্টের কথা। এত কষ্ট করে নিজের হাতে রান্না করলাম আলিয়ার জন্য, এখন সে বলছে তার নাকি খাওয়ার মুড নেই, সে এখন সাদিকের সাথে। পাপার সাথে কি? কিছু না, ও সব বড়দের কথা, ছোটদের এত কিছু জানতে নেই। তাহলে কোনটা জানা দরকার বলো, আর বলে চলে যাও। আরে আয়ান, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা থাক দাদি যান, আপনি মনে কিছু নিয়েন না। একদম লাই দিবি না কিন্তু মনি। হ্যাঁ, আমার সঙ্গে এভাবে রেগে রেগে কথা বলছো কেন তুমি? দাদি যান, শুধু আপনার সাথেই না, আইন সবার সাথে এমনি কথা কইতাছে। আপনি এখন কারো মায়ের যদি পুলিশ ধরে নেওয়া যায়, তার কি মাথা ঠিক থাকবো কোন? আচ্ছা ধরেন আপনারে যদি পুলিশ ধরে নেওয়া যায়, খালুজান তখন কি করবো?
আবল তাবল কথা বলছিস কেন? আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে কেন? দেখছেন, শুই নেই আপনার মাথা গরম হয়ে গেছে। আমি চাইলেও আমার মাথাটা ঠান্ডা রাখতে পারছি না মনি। অনেক ক্ষুধা লেগেছে, আমার পেট চোচো করছে। কেন আপনি খান নাই? আপনি না ওই বিদেশি খালাম্মার লেগে রান্না করলেন? ওসব ওই পাস্তা ফাস্তা খেলে কি হয়? রাতে ভাত না খেলে তো আমি ঘুমোতেই পারি না। তুই একটা কাজ কর, আমার জন্য একটু ভাত বসিয়ে দে, আর ফ্রিজে ইলিশ মাছ আছে না? ইলিশ মাছ 3 টুকরো ইলিশ মাছ নিবি, ঝাল ঝাল করে বেশি করে তেল পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করে ফেল, আমি একাই খাবো। আচ্ছা চাইতাছি। দাঁড়াবনি, এই বাড়িতে আজ কোনো রান্না হবে না। রান্না হবে না মানে? এই ছেলে, আমি কি না খেয়ে থাকবো নাকি? মামুনি থানায় কি খেয়েছে সেটা একবারও ভেবেছো? আহা, সেটা ভাবতে গেলে তো আমাকে বেঁচে থাকতে হবে। আমি যদি না খেয়ে মরেই যাই তাহলে ভাববো কি করে? এক রাত কেউ না খেয়ে থাকলে মারা যায় না দাদু ভাই। আর তুমি তো পাস্তা খেয়েছোই, এখন যাও গিয়ে ঘুমাও। আরে এই ছেলে সব কি কথা বলছে? এই মনি, তুই কিছু বলবি না? আমি কইকে তো মনি, কালকে মামুনি জামিন না হওয়া পর্যন্ত এই বাড়িতে কোনো খাবার রান্না হবে না, ব্যাস। তুমি যদি আমাকে বন্ধু মনে করে থাকো তাহলে এই কথাটা ভুলো না। আয়ন শুনো। বন্ধু? কতবার বলেছি, কাজের মেয়ের সাথে কিসের বন্ধুত্ব? হ্যাঁ দাদি যান, আপনি আমার হাতে রান্ধন খাইতে পারেন, কিন্তু আমার মানুষ ভাবতে পারেন না, তাই না? এই কোথায় যাচ্ছিস? আরে হ্যাঁ, আমার মুখ থেকে ভুলে বের হয়ে গেছে। তুই অবশ্যই আয়ানের বন্ধু, কিন্তু তার আগে তুই ওই যে ঝাল ঝাল করে 3 টুকরা ইলিশ মাছ দো পেঁয়াজা করে দে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে মনি। দাদি যান, আমি পারবো না। আয়ন যা কইলো সেটা তো ঠিকই, তাই না? হায় হায়, কি কপাল আমার! কত স্বপ্ন দেখেছিলাম আলিয়াকে নিয়ে, আলিয়ার পেটের ছেলেপুলেকে নিয়ে। হ্যাঁ, ওই শয়তান আলিয়া আমার সব কিছু শেষ করে দিল। কোথায় সে আমাকে রান্না বান্না করে খাওয়াবে? তা না, হ্যাঁ, আমি নিজে রান্না করে তাকে খাওয়াতে যাই। অথচ রুনা, আরে কত গালমন্দ করি ওকে, কত আজে বাজে কথা শোনাই ওকে, কিন্তু আজ পর্যন্ত একটা দিনও, একটা বেলাও সে আমাকে না খাইয়ে রাখেনি। আমারই দোষ। আসলে ওই গাড়ির লোভে আর নাতিপুতির লোভে আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। ও পেটটা তো চোচো করছে, কি করবো? আমার কপাল। সারা রাত আলিয়ার কাছে থেকে নজর রেখে ওর উপর কোনো লাভই তো হলো না। ধ্যাৎ। আলিয়ার সাথে সারা রাত থেকে অন্তত একটা ব্যাপার পরিষ্কার হয়েছে, তুমি সত্যি অসাধারণ একটি মেয়ের না। আমার সৌভাগ্য যে আমি তোমার মতো একটা বউ পেয়েছি। এতদিন ভাবতাম তুমি আমার যোগ্য না, ভুল, সব ভুল। আসলে আমি তোমার যোগ্য না। তোমার চেয়ে সব দিক থেকে আমি পিছিয়ে। তুমি বারবার নিজের কাছে দুর্নাম নিয়েছ, মাথায় অপমান নিয়েছ,
নিজে ছোট হয়েছ, নিজের কাঁধে দোষ নিয়ে কিন্তু পরিবারের কাউকে কখনো খাটো হতে দাও। খালুজান, বিদেশি খালাম্মার কাছ থেকে কি কিছু জানতে পারলেন? না রে মনি। তাহলে এখন কি হইব? খালুজান, আদালতে নাকি প্রমাণ ছাড়া আর কোনো কথা কম যায় না। খালাম্মারে ছুটাইতে হইলে তো আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হইব, নাহলে তো ওরা খালাম্মারে শাস্তি দিয়ে জেলে ঢুকাই দিব। আর খালুজান, আইনের অবস্থাটাও কিন্তু ভালো না। খালাম্মার কিছু হইলে আইনরে আর সামলানো যাইব না। হ্যাঁ, সেটার জন্যই তো সারা রাত আলিয়ার সঙ্গে বসে বসে গল্প করলাম। কি কষ্ট হয়েছে যে মনি, সারা রাত আমাকে দিয়ে মাথা টিপিয়েছে, চুলে বিটি কাটিয়েছে, শুধু পা টিপে দেওয়াটা বাকি ছিল জানিস। তারপর আমি জেগে আছি আর সে মোষের মতো নাক ডেকে ঘুমিয়েছে। এ কি, তুই হাসছিস মনি? তুই হাসছিস কেন? দুঃখের হাসি হাসি খালুজান, আপনি তো একসময় এটাই চাইছেন, খালাম্মার বদলে বিদেশি খালাম্মা থাকবো। আল্লাহ আপনার আশা পূরণ করছে। আমি বলিস না রে মনি, আমি আসলে একটা গাধা, নির্বোধ, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। হে মনি, মনি তুই একটা উপায় বের কর, এই যন্ত্রণা থেকে বাঁচার একটা উপায় বের কর। আচ্ছা, সুজন মামা কই আছে? কোথায় আমার? থানায়। কাল রাতে পুলিশ অফিসারের সঙ্গে কথা হয়েছে, ওকে আজ কোর্টে চালান দেবে। আরে বেচারা। কিসের বেচারা? কিসের বেচারা? ও একটা কাল সাপ। পুরা দুধ কলা দিয়ে ওকে পুষে তারপর নিজেই ছবল খেয়েছে। আচ্ছা এই মনি, আলিয়া তো সুজনের সঙ্গে মিলেমিশে সব করছে, আমি কি যাবো ওর সঙ্গে একটু কথা বলতে? কইলেও কাজ হইব মনে হয় না। কেন? সে জানলে না কিছু কইব, সে তো কিছুই করে নাই। আমি যতটুকু তারে চিনি, তার মাথায় এত কিছু ব্যাস নাই। তাহলে আলিয়ার পেছনে কি আছে? সেটা জানলে তো হইতে। আচ্ছা খারান, একটু ভাবি। ভাব, কিন্তু ভেবেও কোনো উপায় বের করতে পারবি না। আমি সাদিক খান, আমি একটা বাঘ। আমি কিনা আলিয়ার সামনে যে বিড়াল হয়ে গেছি। সারা রাত পাশে থেকে একটা খবর করতে পারলাম না, আর তুই পারবি। হ্যাঁ, আর যদি সাথেই না থাকে, মানে পিছনে লুকায় থাকে? কি বলতে চাচ্ছিস তুই? মানে এমন এক জায়গায় থাকবো সেখান থেকে বিদেশি খালাম্মা আমারে দেখবো না, কিন্তু আমি বিদেশি খালাম্মার সব কথা শুনবো। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই লুকিয়ে লুকিয়ে আলিয়ার সব কথা শুনবি? হ, পারলে তো কিছু না কিছু একটা জানতে পারবো। হ্যাঁ, এতক্ষণে এটা অবশ্য একটা ভালো বুদ্ধি বের করেছিস, কিন্তু তুই ওখানে লুকাবি কেমন করে? কোথায় লুকাবি? পারবি তো তুই? সেটা আমি পারবো, আমারে পারতেই হইব। ঠিক আছে, তাহলে তুই দেখ আলিয়ার কাছ থেকে কোনো খবর বের করতে পারিস কিনা। আমি তৈরি হয়ে একটু থানায় যাই। হ্যাঁ বল, যে করে হোক আজ দুপুরের মধ্যে একটা সূত্র আইবেন, একটা ক্লু জানতেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেরি না করে তাড়াতাড়ি খালাম্মার কাছে যান। কামটা এত সহজ হইব না খালুজান। কাল তো লুকায় লুকায় কথা শুনতে গিয়া ধরা খাইছি। আজ যদি এই কাম করি, তাহলে আমও যাইব, সাথে সালাও যাইব। তোমার চেয়ারম্যান স্যার যে এমনি করে কোনোদিন পোল্টি দিবে সেটা কোনোদিন ভাবতে পারছিলা? মানে মানে তোমার চেয়ারম্যান স্যার সারাটা দিন যার নাম নিতে নিতে তোমার মুখে ফেনা তুইলা ফেলাও, যার জন্য তোমার সংসার ছাড়তে দিতে চাও, সে কি তোমার আসছে বাঁচাইতে বাবু? শুনুন, আমি না ওই রুনার মতো আপনার লুতুপুতু কোনো ছেলের বউ না যে আপনি যেমন ইচ্ছে আমার সাথে ব্যবহার করবেন আর আমি কিচ্ছু বলবো না। এরপর যদি এসে দেখেন যে আমি ফোনে কথা বলছি, রুম থেকে চলে যাবেন।